হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমি আজকে কেএফসির যে বুস্টার টাইপের চিকেন ফ্রাইটা হয় না, ওইটা বানাবো। এই জন্য এই যে প্রথমেই লেগ পিসগুলারে ভালোভাবে কেচে নিচ্ছি আর কি। এভাবে কাইটা নিলে আপনার মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে। এই যে এভাবে করে কেটে নিচ্ছি। এগুলার এইভাবে এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নেব। এটা কি মাঝখান থেকে একটা পিস করে এলো নাকি? এভাবে করে কেটে নিব। পাতলা পাতলা করে কাটলে মশলাটা সুন্দরভাবে ঢোকে আর চিকেন ফ্রাইটা খেতেও মজা লাগে। এই যে আমার চিকেনগুলা কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিব। এই যে মুরগিগুলাকে আমি ভালোভাবে আসলে করে নিছি, ধুয়ে নিছি। এরপর একটা টিস্যু দিয়ে এই যে এইভাবে আলগা যে পানিগুলো আছে না, পানিগুলো চিপা নিতে হইব। এভাবে এভাবে কইরা সুন্দরভাবে চেপে চেপে পানি থাকা যাবে না আর কি, মোট কথা। চিকেনটাকে আমি ভালোভাবে করে নিছি আর কি, মুইসা নিছি। এখন হচ্ছে আমার ম্যারিনেট করার পালা। আর আমি যেভাবে ম্যারিনেট করে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। আমি এখানে একটু আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ, একটু টেস্টিং সল্ট আর হচ্ছে গিয়া মরিচের গুঁড়া দিছি। এখন এগুলাকে আমি একসাথে মাখাবো। এভাবে একদিন এই চিকেন বুস্টার বা চিকেন ফ্রাই যেটাই বলি ভাইজা খাইয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বাইরের দোকানের চেয়েও আসলে ঘরে বানানোটা বেশি মজা হয়। আমার এখানে মুরগি তো কম, কারণ আমরা দুইজন মানুষ, এই জন্য অল্পই নিছি। এগুলো আমাদের জন্য অনেক হয়ে যাব ভাজার পরে। সাথে দিব হচ্ছে গিয়া সয়া সস। সয়া সসটা দিয়ে ভালোভাবে মাখায় এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব। পরে আরও 2-3 ঘন্টা পর আমি একটু বেশিক্ষণই রাখি, আধা ঘন্টা রাখলেও চলে, কিন্তু আপনাদের ভাইয়া আসবে, তারপরে আমি এটা গরম গরম ভাজবো, তারপরে খাবো। এই যে হয়ে গেল রেডি। এখন এটা আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। এই যে এখন হচ্ছে কি আমি চিকেন ফ্রাই যে কোট করব না, ওইটার এটা বানাবো। এখন আমরা ভাজবো, এই জন্য এই যে সামান্য পরিমাণ লবণ আর চালের গুঁড়া, আর এটা হচ্ছে ময়দা। আমি চালের গুঁড়োটা দিই কারণ চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হয়। এই যে হচ্ছে কর্নফ্লাওয়ার, সাথে দিব হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া। ঝাল ঝাল হবে, খাইতে মজা লাগবে। এখন এটাকে মাখাবো আর কি, মিক্স করবো। একটা ডিম ভেঙে নিব, কারণ আমাদের কম তো, দুইজন মানুষের তো একটা ডিমই হয়ে যাবে। একটা চামচ দিয়ে ভালো করে, এটার সাথে আমি একটু পানি দিব যাতে জিনিসটা লিকুইড হয়। একটু পানি দিয়ে ডিমটা আর কি ফেটে নিব। হয়ে গেল। এই যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম।
এখন হচ্ছে গিয়ে মেরিনেট করার পালা আর কি। এই যে প্রথমে ডিমে এভাবে চুবাইয়া ময়দার উপরে এভাবে 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 হাত দিয়ে একটু জাতা দিয়ে আর কি উঠায়া আবার ডিমে চুবাইয়া নিতে হইব, আবার ময়দা দিয়া এভাবে 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 করে যাইতে যাইতে নিতে হবে। এই যে দেখছেন হয়ে গেল, রেখে দিলাম। আবারও এই যে এভাবে ডিমে ডুবাইয়া গড়াইয়া আর কি ময়দার মধ্যে করে করে নিতে হবে। এভাবে হাত দিয়ে একটু চাইপা চাইপা নিলে কি মুরগিটার গায়ে আটাগুলা নিচে করে করে এই যে হয়ে গেল। এভাবে করে আমি সবগুলা এখন কইরা নিব। আর এই যে এখানে আমার সবগুলা চিকেন কোট করা হয়ে গেছে। চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিছি, এখন বিসমিল্লাহ বলে ভাজা শুরু করবো। বিসমিল্লাহ। এই যে ছোট ছোট করে যেগুলা করছি না, এর আরো খাইতে আরো বেশি মজা লাগবে অন্যান্য গুলার চেয়ে। জিনিসটা এত সুন্দর হইতেছে দেখে আর কি মন শান্তি। মাশাআল্লাহ। এগুলো ভাজা হয়ে গেছে, উঠে নিলাম। এগুলো আরেকটু ভাজা হবে। একটু এগুলা কিন্তু একটু আস্তে আস্তে ভাজতে হয়। আমি এবার রানটা একটু করে দিচ্ছি যাতে ভিতরে কোনো কাঁচা কাঁচা কিছু না থাকে, ভালোভাবে যাতে হয়। এখন আবার আমি এগুলা বাকি যেগুলো আছে ওগুলা ভেজে নিব। চুলার জালটা কমাই দিতে হবে। হইতে থাকুক, আল্লাহ আস্তে দিন। এই যে একেবারে গরম গরম চিকেন ফ্রাই ভাইজে নিয়ে আসলাম, এখন আমরা খাবো। এই যে এখন গরম গরম খাবো। এটা তো আমার চাই, কারণ আমি সসটা অনেক পছন্দ করি। এই যে দেখেন বাড়ি দিলে কেমন শব্দ হইতেছে, মানে কি পরিমাণে ক্রিস্পি হয়েছে। বিসমিল্লাহ। গরম পুরা কুরমুরা। ভিতরে মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে।
আমার আওয়াজে বুঝতেছেন যে কেমন ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটা ফলো করে একবার বানাই খাই দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার ভিডিওতে আমাকে একটু প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট দিন, ভিডিওগুলো শেয়ার করেন, কমেন্ট করেন। আপনাদের সাপোর্ট ছাড়া আগে বাড়া সম্ভব না। দোকানের চিকেন ফ্রাই হচ্ছে এটা বেটার। এত মজা হয়েছে। কেমন হয়েছে? কথা হবে না, কিন্তু খাওয়া হবে। এখন থেকে কেএফসি, সিপি এগুলো খাওয়ার বাদ, আমরা এখন থেকে এগুলো খেতে মন চলে বাসা তৈরি করে খাবো। কি বলো তুমি? আমি এর আগেও বানাইছি। আমরা প্রায় প্রায় এরকম মন চাইলে বানাই খাই, বাইরেরটাও খাই, ঘরে যখন সময় থাকে তখন বানাই খাই। এই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে ওই রেসিপিটা আর কি শেয়ার করি। এটা গরম। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।